এখন আমি আছি নিউ টাউন বাস স্ট্যান্ডে। আজ চলুন ঘুরিয়ে দেখাই নিউ টাউন বইমেলা 2025। এটি এনাদের 11তম বর্ষ। এটি হচ্ছে মেন গেট। চলুন আস্তে আস্তে ঢোকা যাক। মেলা কিন্তু আর বেশি দিন নেই, আগামীকালই মেলা শেষ হয়ে যাবে। তো চলুন ভেতরে ঢোকা যাক। প্রথমেই চলে এসেছি খবর 365 প্রকাশনে। এখানে সত্যজিৎ রায়কে নিয়ে নানা রকম পোস্টার, সত্যজিৎ রায়ের নানা মুভির পোস্টার পুরনো, সেগুলো দারুণভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এর পরের স্টলটিতে দেখলাম নানান গল্পের বই, গোয়েন্দা কাহিনী, বিভিন্ন লেখকদের রচনাবলীর সম্ভার। যেতে যেতে দেখলাম একটি জায়গায় 100 টাকা এবং 50 টাকাতে ইংরেজি নোভেল বিক্রি হচ্ছে, এবং সেখানে ভিড়টা চোখে পড়ার মতো ছিল। এই দেখুন, এই বইগুলি সব 100 টাকা করে পিস, এবং এখানে দেখুন এই বইগুলি সব 50 টাকা করে পিস মাত্র। তো অনেকে প্রচুর বই কিনছে, জানি না তারা সেই বই পড়ে শেষ করতে পারবে কিনা। তো আমি এখানে কোনো কিছু কিনিনি, বেরিয়ে গেলাম বাইরে। এখানে একজনের সঙ্গে পরিচয় হলো, উনিও প্রফেশনালি একজন টিচার। ওনার সঙ্গে অনেক আলোচনা হলো ইলেকট্রিসিটি, লাইট এবং ম্যাথামেটিক্স নিয়ে। তো ওনার লেখা কিছু বই আমি কিনলাম, ভালো লেগেছে, খুব সুন্দর কনসেপ্ট। উনি আমাকে কিছু গিফটও দিলেন, তো বেশ ভালো লাগলো। উনি হ্যান্ডমেড নানা রকম চকলেটও বিক্রি করছিলেন। এই হচ্ছে আমার গিফট উনি আমাকে দিলেন, যেটা খুবই ভালো লাগলো। এটি হলো মায়াপুর ইস্কনের স্টল। এখানে রাধাকৃষ্ণের নানান মূর্তি, ছবি এবং নানা ধরনের বই পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে নানা ধরনের ধূপ, আগরবাতি, মোমবাতি ইত্যাদি সব পাওয়া যাচ্ছে। এটি হলো সুলেখার পেনের স্টল। তো আমি একটু টেস্ট করলাম লিখে, আমার সই তো করেইছি, সেই সঙ্গে আমার পেজ কি দোষ করলো, তাই মিস্টার পোর্ট্রেটের সই আমি করে দিলাম। ভাগ্য ভালো, আমি সই করতে গিয়ে ডেটটা ভুল করিনি, কিন্তু 2025ই লিখেছি ওটা, আমি 2024 কিন্তু লিখিনি। তো এই পেনগুলির দাম 400 টাকা করে, এবং এর সঙ্গে যে কালিটি থাকে সেটির দাম 100 টাকা, এবং প্রত্যেক ক্ষেত্রেই 10% করে ডিসকাউন্ট দিয়ে কালির দাম 90 টাকা ও পেনটির দাম 360 টাকা পড়বে। এই কম্বো প্যাকটির দাম 150 টাকা। এই থলিগুলিতে দেখুন কালি ভরা আছে, এবং 500 ml 250 ml এর কালি এখানে রয়েছে। তো খুব ভালো লাগলো। এখানে ইউনিক অনেক পেন রয়েছে, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা দামের পেনও রয়েছে এখানে দেখলাম। এটি হলো আনন্দ পাবলিশার্সের স্টল। ভেতরে আমি ঢুকিনি, বাইরে থেকেই দেখিয়ে দিলাম। আর এখানে দেখুন এই কোস্টার এবং ফ্রিজ ম্যাগনেটগুলি দেখতে খুব সুন্দর, যেগুলি কলকাতা বেস্ট। তো খুবই ভালো লাগলো। দাম এগুলো 135 টাকা করে। বাইরে ইস্কন নিউ টাউনের একটা স্টল রয়েছে, যেখানে নানা ধরনের খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে, এবং এনারা ফ্রিতে ভোগও প্রদান করেন দুপুরবেলায়। এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। যেনারা কবিতা পাঠ করছিলেন ওনারা সবাই আমার পূর্ব পরিচিত, কারণ নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব কমিটির শুধু সদস্য থাকার দরুন এনাদের সঙ্গে আমার ভালোই পরিচিতি আছে। নারায়ণা স্কুলের স্টলও এখানে দেখলাম। এবং একটা কথা বলে রাখা দরকার, এই পুরো মেলাটিতে হাতে গোনা মাত্র 10 থেকে 12টি বইয়ের স্টল আছে। আর বইয়ের স্টল যত না আছে তার থেকে বেশি রয়েছে খাবারের স্টল। এনাকে নিয়ে কথা বলার স্পর্ধা আমার নেই, তবে এটুকু বলতেই পারি, একে তো মা মনসা, তার ওপর ধুনোর গন্ধ। এখানে রয়েছে হিডকোর অফিস, এবং পুরো এলাকাটি দেখুন ধুঁয়োতে ভরে গেছে, কারণ সন্ধ্যা হতে না হতেই প্রচুর ধুনো জ্বালানো হয়েছে চারিদিকে। এর একটা কারণ অবশ্য মশার উপদ্রব হতে পারে, কারণ নিউ টাউনে বর্তমানে মশার উপদ্রব খুবই বেশি। এছাড়াও রয়েছে বাচ্চাদের মন মাতানো কিছু নাগরদোলা। এছাড়া এই যে ঘুরছে সার্কুলারের নাম আমি জানি না। এছাড়াও রয়েছে মেদিনীপুরের বিখ্যাত আচার। মেদিনীপুরের আচার কবে বিখ্যাত হলো আমি জানি না। এছাড়াও পাশে রয়েছে বেলুন, বন্দুক দিয়ে বেলুন ফাটানোর সেই ছোটোবেলার কাহিনী। 10 টাকায় 2টি বেলুন এরা ফাটাতে দিচ্ছে। পাশেই রয়েছে ভলিবল দিয়ে ওই গ্লাসগুলি ফেলতে পারলেই একটি টেডি পাওয়ার সুযোগ। তো এখন ভলিবল খেলার বয়স নেই, তাই চলে গেলাম পৌষ পার্বণের ফুড কোর্টে। এখানে নানা রকম পিঠে, মিষ্টান্নদ্রব্য বিক্রি হচ্ছে। আর সামনেই রয়েছে একদম ঝাল ঝাল মাখা মাখা স্পেশাল চাট এবং ঘুগনি। তো এবার বেরিয়ে যাব। তো আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি একবার ঘুরে আসুন। বইয়ের স্টলগুলি ভালো না লাগলেও খাবারের স্টল এবং পরিবেশ খুব ভালো লাগবে। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।